মুসলমান ভাইরা একটু গভীরে মনোযোগ। ও পর্দার আড়ালের মা, মাগো তোমার একটা সন্তান, তোমার দুইটা সন্তান হয়েছে, তুমি কিন্ডারগার্টেনে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, আমার কোনো আপত্তি নাই রে মা। একটা সন্তান অন্তত কুরআনের শিক্ষা দাও, একটা সন্তান কুরআনে হাফেজ বানাও, তারপরে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও, তারপরে তুমি যা ইচ্ছা পড়াও। ওই সন্তানটা, যে সন্তানটার ছোট্টবেলায় অন্তরে কুরআন থাকবে, ওই সন্তান কখনো তুমি যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছা যাইবারে মা, ওই সন্তানটার অন্তরে, যেই সন্তানটার সিনার মধ্যে কোরআন থাকবে, ওই সন্তানটা কখনো তোমাকে বৃদ্ধাকালে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি কোরআন পড়তে পারেন না, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআনের শিক্ষাটা দেন। কি হবে কোরআনের সাথে থাকলে? ছোট্ট ঘটনাটা বললে আপনারা বুঝে যাবেন। এক সন্তান মাদ্রাসার ছাত্র, তার বাবার ইচ্ছে ছিল সন্তান কোরআনে হাফেজ হবে। বাবা ইন্তেকাল করেছেন, মা কষ্ট করে পরের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়। তৎকালীন, এখন তো মাদ্রাসায় পড়াশোনা করার জন্য মাসিক একটা বেতনের ব্যবস্থা আছে, কিন্তু তখন লজিন দিয়া দিত। লজিন বাড়ি থেকে আইসা মাদ্রাসায় পড়তো, কিন্তু মাদ্রাসায় পড়ার জন্য তেলের কিছু তেল লাগতো, তেলের বিনিময়ে তারা মাদ্রাসায় পড়তো। কিসের বিনিময়? তেল দিয়া, যার যার তেল শেষে সংগ্রহ করত। তো ওই সন্তানের বাবা নাই, তার মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে ওই সন্তানকে, সন্তানের মাদ্রাসার খরচ চালায়, তেলের খরচ চালায়। ও মুসলমান একটু মনোযোগ। সন্তানের মা কিছুদিন পর ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নেয়। এখন সন্তান বড় এতিম হয়ে যায়, দুনিয়াতে দেখার মতো কেউ নাই, চাচা চাচি কেউ নাই, কেউ নাই। যার মা নাই, যে বান্দা এতিম, যে ভাই এতিম, সে বুঝে দুনিয়াটা কত কঠিন। বাবা থাকছে, কত কিছু করছে, যত বিচার আচার যা করার বাবা সামলায় নিছে, কিন্তু যার বাবা নাই, আমার সেই ভাই বোঝে বাবা থাকতে বাবা কত একটা ছায়া, কত বৃক্ষের মতো কাজ করতো। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, সে বোঝে মায়ের মমতা কি। ও যুবক ভাই, আজকে আমার তোমার মা বাবা আছে, আমরা কদর বুঝি না, কিন্তু যার নাই সে বোঝে মা বাবার কদরটা কি, ঠিক কিনা? এখন ওই সন্তান ছোট্ট মানুষ, কিছু তেল ছিল, তেল শেষ হয়ে গেছে। এখন মাদ্রাসায় পড়ার জন্য তো তেল লাগবে, তেল কোথায় পাবে? সন্তানের মাও নাই, বাবাও নাই, কোথা থেকে তেল আনবে? সন্তানের মনে ইচ্ছা, আমি কোরআন শিখবো, কোরআনে হাফেজ হব, কোরআনের পক্ষে থাকবো। নিয়ত কি? কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথে থাকবো, কোরআন শিখতে চাই। ওই ছোট্ট বাচ্চার নিয়ত। মাও নাই, বাবাও নাই, কোথায় তেল পাবে? সন্তান এইবার কার কাছে যাবে বুঝে পারে না। সন্তান মার কাছেও যাইতে পারে না, বাবার কাছেও যাইতে পারে না, দুনিয়াতে কেউ নাই। সন্তান এইবার মা আর বাবার কবরের মাঝখানে বসে মাকে ডেকে ডেকে কান্দে, আর বাবাকে ডাক দেয়া বলে, বাবা তুমি ছিল না, মা ছিল রে বাবা। আমার মা কষ্ট করে পড়ার খরচ চালাইছে, এখন আমার মাও চলে গেছে, তুমিও নাই, মাও নাই। ও বাবা, এখন আমার পড়া খরচ কে চালাবে? আমি কার থেকে তেলের খরচ নিব? আমি কিভাবে কোরআন শিখবো? তুমিও নাই, মাও নাই। মায়ের আদর পাই না বাবা, তোমার আদর আমি পাই না বাবা। দুনিয়ার কত মানুষ দেখি,
তাদের সন্তানকে আদর করে করে মাদ্রাসায় খাবার দিয়ে যায় রে বাবা। আমি খাবারও চাই না, টাকাও চাই না, আমি পড়ার জন্য শুধু একটু তেল চাই বাবা। আমার একটু তেল কোথায় পাই? কোথাও তো তেলের ব্যবস্থা নাই। ওই পথ ধরে একটা গুন্ডা, ওই তৎকালীন সময়ের বড় মাস্তান, বড় দামি ছেলে, বড় লোকের সন্তান, কিন্তু বড় বাজে ছেলে, বড় খারাপ ছেলে, একবারে নেশাখোর মদখোর, মদ খেয়ে মাতাল অবস্থায় ওই পথ দিয়ে যাইতেছে। হঠাৎ করে রাত্রবেলা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনে থেমে গেছে। ও মুসলমান, আল্লাহ কারে কখন হেদায়েত দিয়ে দেয় কেউ বলতে পারে? হেদায়েতের মালিক কে? হেদায়েত কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মানুষকে হেদায়েত দেয়, কখন কারে হেদায়েত দেয় বলা যায় না। এইবার সন্তানের কান্না শুনে ওই মদখুর বেটা, মদখুর যুবক ওই রাস্তার পাশে দাঁড়ায় গেছে। কি ব্যাপার, কান্না করে কে? তাকায় দেখতেছে দুইটা কবরের মাঝখানে বসে তিন বাচ্চাটা মা মা বলে কান্না করতেছে। যদিও সে খারাপ মানুষ, তারপরও তার মধ্যে কিছুটা হইল মনুষ্যত্ব আছে। সন্তানকে ডেকে, ও বাবা এখানে আসো, তুমি কান্না কেন করো? বলে, ভাই আমি আপনাকে চিনি না, জানি না, আমার কারণ জানতে, কান্নার কারণ জানতে চান? তাহলে শুনে, আমার মাও নাই, আমার বাবাও নাই, মাদ্রাসায় পড়ার জন্য তেল লাগবে, তেলের টাকার পয়সা আমার কাছে নাই, আমি আল্লাহর কালাম শিখতে চাই, কিন্তু তেল কেনার মতো টাকা আমার পকেটে নাই। ওই যুবকের মনটার মধ্যে গলে গেল, মনটা একটু নরম হয়ে গেল। আহারে, কত টাকা মদ খেয়ে উড়াইয়া ফেলাই, কত জনের কত টাকা আত্মসাৎ করছি, কত জনের মার্ডার কইরা টাকা আনছি। আজকে এই বাচ্চাটা এত অসহায়, আমি তো কোরআন শিখিও নাই, কোরআন পড়িও নাই, আর বাচ্চাটা কোরআন শিখতে চায়, পড়তে চায়, টাকার জন্য, তেলের জন্য কোরআন পড়তে পারে না। ওই যুবকটা আর দেরি করে না, হাতের থেকে মদের বোতলটা ছেড়ে দিয়ে বলে, বাবা তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি। ওই যুবকটা দোকানের মধ্যে চলে গেলেন। দোকানদারকে যখন রাত্রেবেলায় ঘুম থেকে জাগাইলেন, দোকানদার যখন দোকান খুললো, তাকে দেখে দোকানদার ভয় পেয়ে গেছে, মনে করছে দোকানের আজকে ডাকাতি করার জন্য সে আসছে। দোকানদার ভয়ে বলতেছে, ভাই কি চাই? যুবক দেখে নরম সুরে বলতেছে, ভাই আমাকে দেখে তুমি ভয় পেও না, তোমাকে আমি কিচ্ছু করব না, তোমার দোকান ডাকাতি করার জন্য আজকে আমি আসি নাই, একটা কোরআনের পাখির জন্য এক টিন কেরোসিন তেলের জন্য আসছি রে ভাই, আমাকে একটু তেলের ব্যবস্থা করে দাও, একটু তেলের জন্য তোমার দোকানে আসছি। দোকানদার ভয়ে এক টিন কেরোসিন দিয়ে বলতেছেন, যান যান আপনি সবটা নিয়ে যান, আমারে মারিয়েন না, কারণ সবাই জানে সে একজন ডাকাত, একজন বদমাশ, একজন সন্ত্রাস। কিন্তু এইবার যুবক বলে, না না না, আমি খারাপ জানি, আমি ডাকাতি করি সেটাও জানি, কিন্তু আজকে আমার মনটা যেন কেমন কেমন হয়ে গেছে। সন্তানের কান্না শোনার পর থেকে আমার মনে শান্তি নাই। আমি আজকে নিয়ত করেছি আমি আর কখনো মদ খাবো না। মদ খাওয়ার যে টাকা আমি নষ্ট করতাম, আমি যতদিন বেঁচে থাকবো ওই টাকাটা সন্তানের তেলের খরচ চালাবো। আল্লাহু আকবার বলেন না। এইবার ওই সন্তান, ওই যুবক তেলের টিন নিয়ে রাত্রে বেলায় সন্তানটাকে নিয়ে, অন্যান্য বাচ্চারা মাদ্রাসায় ঘুমাইতেছে, ওই তেলের টিন নিয়ে নিজে যুবক বোঝা বহন করে ওই সন্তানকে মাদ্রাসায় রেখে বলতেছে, বাবা রে, তোর মা নাই দুনিয়ার জমিনে, তোর বাবাও নাই রে দুনিয়ার জমিনে, তাইলে তুমি শুনে নাও বাবা, তুমি কান্নাকাটি করিও না, আমি বড় খারাপ, আমি বড় মানুষ, আমারে বাজে লোক বলে, আমি দিনের বেলায় তোমার কাছে আসতে পারবো না, কিন্তু আমি তোমাকে বলে দিয়া যাই রে বাবা, তোমার মাদ্রাসায় পড়ার জন্য যত টিন তেল লাগবে
আমি গোলাম দুনিয়ার জমিনে যতদিন থাকবো আমি তোমার তেলের খরচ আমি দিয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। এইবার ওই যুবক মাদ্রাসার ছাত্রর কাছে তেল দিয়ে ওই যুবক যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর আল্লাহর কি কারিশমা, ওই যুবকটাও দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পর এলাকার মানুষ কেউ তার জানাজা পড়াইতে যায় না, কেউ তার লাশ গোসল করাইতে যায় না। বলে একজন মদখুর তার জানাজা আমরা পড়তে পারবো না। সে ওপেন রাস্তায় হাত পার মদ খাইতো, সে নারীদের ইফটিজিং করতো, সে এলাকায় চুরি করতো, ডাকাতি করতো। তার জানাজায় আমরা যাব না, তার লাশ আমরা গোসল করাবো না, কেউ যায় না। এলাকার মানুষ তার এক জংলার মধ্যে নিয়ে ফালাইয়া দিয়ে আসছে। এইবার এলাকার মধ্যে ওই সন্তান যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার হুজুরকে বারবার স্বপ্নে দেখায়, ও হুজুর, ও মুহতামিম সাহেব, ও বড় হুজুর, আপনার এলাকায় এরকম একটা যুবক মারা গেছে, তারে এলাকার মানুষকে দাফন কাফন করে না। আপনি ওই বান্দাটাকে গোসলের ব্যবস্থা করাইয়া জানাজার ব্যবস্থা করে তারে সুন্দর করে দাফন কাফন করে দেন। কিন্তু হুজুর এটা আমলে নিতে পারে না, এত খারাপ মানুষের ব্যাপারে এই স্বপ্ন না মনে হয় ভুল দেখছি। একে 3 দিন যখন একই স্বপ্ন দেখলো, এইবার হুজুর একটু এলাকার মানুষটা ডাকছে যে না ভাই, আমি একে কয়েকবার স্বপ্নটা দেখছি, চলেন ওই যুবকের লাশটা গোসল করে তারে জানাজা দিয়ে দাফন করে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এইবার যুবক, ওই যুবকের লাশটা হুজুর দাফন কাফনের জন্য আনলো। আনার পর এলাকার মানুষদেরকে নিয়ে, হুজুর ছাত্রদেরকে নিয়ে সবার সামনে নামাজ আদায় করলো। নামাজের দাঁড়ানোর পর বারবার হুজুর প্রশ্ন করে, এই যুবক কি কোনো ভালো কাজ কারো সাথে করছে কিনা? সবাই খারাপ বলতেছে, কিন্তু বারবার সবাই মিলে কেন তারে জানাজার স্বপ্ন দেখে, কেন তারে গোসলের স্বপ্ন দেখে, কেন তারে গোসলে নামানের স্বপ্ন দেখি, বারবার কেন দেখতেছি? কি ব্যাপার? কারোর সাথে কোনো ভালো ব্যবহার করছেনি, কেউ কোনো জবাব দেয় না। হুজুর নামাজ শেষ করলেন, কারো কাছে কোনো জবাব নাই। নামাজের পর যখন ওই মদখুর যুবকের লাশটা উঠাইবে, হঠাৎ করে জানাজার কাতারের পিছন থেকে গুনগুন আওয়াজ, কে যেন ফুপাইয়া কান্না করতেছে। হুজুর তালাশ করলেন কে কান্না করে, তার জন্য তো কান্না করার মতো কোনো মানুষ নাই। কে কান্না করে খোঁজ নিতে দেখতেছে তার মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা কান্না করে। ডাক দিয়া হুজুর জিজ্ঞাসা করে, ও বাবা, তুমি কেন কান্না করতেছ? এই লোক কি তোমার কোনো আত্মীয় নি? কান্না করে আর বাচ্চাটা বলে, না না না, আমার কোনো আত্মীয় না। বলে, তুমি কেন কান্না করো? তুমি কে তাকে চিনোনি? বলে, না হুজুর, আমি তাকে চিনিও না। বলে, তাইলে কেন কান্না করো? এইবার ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, হুজুর, আমার বড় বাবার ইচ্ছা ছিল কোরআনে হাফেজ হব, মায়ের ইচ্ছা ছিল কোরআনে হাফেজ হব, কিন্তু দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার টাকা পয়সা দিবে এমন কেউ নাই।
আমি তেলের জন্য মাদ্রাসায় পড়তে পারি নাই গো হুজুর। যখন আমি আমার মার বাবার কবরের মাঝখানে বসে বসে কান্না করতেছিলাম, তখন আল্লাহর এই বান্দা আমাকে বলছিল, বাবা তোর মা নাই, টেনশন করিস না, তোর বাবা নাই, তুই টেনশন করিস না, দুনিয়ার জমিনে তুই যতদিন থাকবি আর আমি যতদিন বেঁচে থাকবো, তোর কোরআন পড়তে যত তেল দরকার আমি তোকে দিয়া দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন ওই সন্তানটা কান্দে আর বলে, হুজুর আমার মা নাই, বাবাও নাই, আমি আল্লাহর কোরআন পড়তে চাই, কোরআন পড়ার জন্য টাকা তেল আমার কাছে কিচ্ছু নাই গো হুজুর। যাই আল্লাহর মাধ্যমে একটা ফয়সালা হইছে, আপনারা সবাই তাকে খারাপ জানতেন, কিন্তু আমি এই বান্দার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতাম। হুজুর কান্না করে দিছে আর বলে, ও এলাকার মানুষ, আর আমার জানতে বাকি নাই, আল্লাহ তারে মাফ কইরা দিয়া জান্নাতীদের খাতায় তার নাম উঠাইয়া দিছে, কারণ মাত্র একটা কোরআনের পক্ষে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকবো কোরআনের সাথে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আমার মাওলারে দুইটা হাত তুলে দেখায় রাজি আছি। কারা কারা দুইটা হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মালিক আপনি তাকায় দেখেন গাজীপুরে আপনার কত বান্দারা দুইটা হাত তুলে আপনার মালিককে দেখাইছে। নিঃশ্বাস যতদিন থাকবে কোরআনের সাথে থাকবে। আল্লাহ আপনার এই বান্দাগুলা, আপনার এই পাগলগুলাকে আপনি আল্লাহ কবুল কইরা নিয়েন। সবাই জোরে জোরে বলেন আমিন।